আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা দুনিয়ার জমিনে অত্যন্ত নম্র হবে, ভদ্র হবে এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। এক নম্বর গুণ বলেছিলাম যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। খুশু খুজু কাকে বলে? খুশু খুজুর সার কথা হচ্ছে নম্রতা, ভদ্রতা, একাগ্রতা, একনিষ্ঠতা। একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে একাগ্র মনে নামাজ পড়া, যাতে করে মন একমাত্র আল্লাহর দিকেই থাকে। আমাদের ধ্যান খেয়াল কার দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে, এক আল্লাহর দিকে থাকবে, অন্যের দিকে ইচ্ছাকৃতভাবে যাবে না। যদি অনিচ্ছাকৃতভাবে চলে যায় তাহলে কোনো সমস্যা নাই, তবে ইচ্ছাকৃতভাবে আল্লাহর দিকে ধ্যান খেয়াল ছাড়া অন্য দিকে দেওয়া যাবে না। এটাকেই বলা হয় খুশু এবং খুশু। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, তাহলে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নম্রতা, ভদ্রতা। যারা নম্র হয়, যারা ভদ্র হয়, তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দা হিসেবে আখ্যায়িত করেছে। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে রহমানের খাঁটি বান্দা হবে তারা। রহমানের খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। তাহলে দুনিয়াতে যারা নম্র হয়, ভদ্র হয়, ভদ্রভাবে চলাফেরা করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই নম্রতা এবং ভদ্রতার বিপরীতে আসে অহংকার। অহংকার আল্লাহ পছন্দ করেন না। যারা অহংকারী হয় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার থেকে নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, অহংকার কাকে বলে? অহংকার বলা হয় নিজেকে বড় মনে করা এবং অন্যকে ছোট মনে করা, এটাই হচ্ছে অহংকার। নিজেকে উত্তম মনে করা এবং অন্যকে খারাপ মনে করা, অনুত্তম মনে করা, এটাই বলা হয় অহংকার। আসমান এবং জমিনের মাঝে সর্বপ্রথম যেই গুনাহ সংঘটিত হয় সেই গুনার নাম হচ্ছে অহংকার। এই গুনাহ কে করেছে? ইবলিস, শয়তান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতের মাধ্যমে যে আদমকে সৃষ্টি করলাম, ওই আদমকে সিজদা করা থেকে তোমাকে কোন জিনিসে বাধা প্রদান করলো? কোন জিনিস তোমাকে নিষেধ করলো আদমকে সিজদা করা থেকে? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, ইবলিস তখন বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস তখন বলল, আনা খায়রুম মিন, আমি তো উত্তম, আদমের চেয়ে আমি উত্তম। সে তার দৃষ্টিতে, তার জ্ঞানে সে বলল আমি উত্তম, কারণ আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের স্বভাব উপরের দিকে ওঠা, অর্থাৎ আমার মান মর্যাদা উপরের দিকে হবে, উঁচু হবে, বেশি হবে। আর আপনি আদমকে সৃষ্টি করেছেন খলাকতানি মিন তিন, খলাকতাহু মিন তিন, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটির মাধ্যমে। আর মাটির স্বভাব হচ্ছে উপরের দিকেও যদি ছুঁড়ে মারা হয় তাহলে সে মাটি নিচের দিকে আসে। সুতরাং আদমের সম্মান মর্যাদা হবে কম। আমি উত্তম, উত্তম হয়ে অনুত্তমকে কেন সিজদা করব? সে যুক্তি দেখায়। আবা ওয়াসতাকবারা ওয়া কানা
মিনাল কাফিরিন। সে অহংকার করে বসলো, যার কারণে সারা জীবনের জন্য সে অভিশপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন।